হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক খুব ভালো আছি। তবে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে আলোচনা করব, সেটা হলো বিশেষ করে প্রবাসীদের বিষয় নিয়ে। প্রবাসীদের বিষয় নিয়ে আমি অনেক সময় বাইরের বিষয় নিয়ে আলোচনা করি, যার কারণে আপনারা অবশ্য সম্পূর্ণ আমার এই আজকের ভিডিওটা দেখবেন, বুঝবেন, অবশ্য লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা কি শিখতে পারলেন আপনাদের ফ্রেন্ড সাইকেলদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন, যারা প্রবাসী আছে বিশেষ করে। আমি মূল কথা চলে যাই। আমি একজন প্রবাসী ভাই। আমি চাই আমার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয়, বা আমিও একজনের দ্বারা যদি পরিবর্তন হয়, এইটাই প্রতিটি মানুষের শিক্ষার শেষ নেই, লেখাপড়ার শেষ নেই, শিক্ষার শেষ নেই। তাই মূল কথা চলে যাই। মূল কথা হলো কি, আমরা প্রবাসী অনেকজনের নতুন, অনেকজনের পুরান, অনেকজনের কেউ স্বভাবে খারাপ, কেউ ফ্যামিলিতে খারাপ। আজকে রুমে কালকে একটা ঘটনা ঘটছে। আমার রুমের পাশের রুমে $1000 ইউএস ডলার চুরি হয়েছে, 4000 রুপিয়া চুরি হয়েছে মালদ্বীপিয়ান। তো সেই ক্ষেত্রে এই যে কাজগুলো আমাদের বাংলাদেশের কিছু মানুষের বদভ্যাস এগুলো করে থাকে, যেগুলো নিজের একটা ক্যারেক্টারই নষ্ট হয়, কেরিয়ার নষ্ট হয়। বা কোন জেলার, একটা জেলা যদি 4-5টা বাইবেল থাকে, তাই সে নিজের বদনাম, সমাজে মুখ দেখা যায় না, তার বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো কোনো ভাইরাল হয়ে যায়। তো আমি মনে করি কি, এই কাজ থেকে বিরত থাকবেন। মান সম্মান একটা ব্যবসা আছে। ছোটবেলায় বলুন, হয়তো আপনি হোক আমি হোক, একসময় বাপের পকেটে হাত দিলে দেখা যাচ্ছে 200, 500, 100 টাকা থেকে 10-20 টাকা আমরা চুরিদারি করে মজা করে অনেক কিছু দেখা যেত আমরা খাইতাম বা চলতাম। সেটা করুন নিজের ফ্যামিলি থেকে অন্যরকম, সেটা করুন নিজের ফ্যামিলি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা দুর্প্রবেশ, মানুষের কষ্টে হাত ভাঙা পরিশ্রমী টাকা, এটা কেউ মেনে নিবে না। বলে আপনি একজনের টাকা পয়সা নিয়ে চুরি করে খাইবেন, ধরা খাইবেন, সেটাগুলো মেনে নেওয়ার মতো না। দার উদার চান, এটা অন্যরকম ব্যাপার। সেবার ভালো ফ্রেন্ড সাইকেল হলে আপনি দার উদার দিলেও হয়তো আপনি এটা পরিশোধ করবেন, কিন্তু এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। যার কারণে এই সমস্ত এক একটা রিসুডে আমাদের 800-900 স্টাফ থাকে বিভিন্ন দেশে। সেই ক্ষেত্রে এই ঘটনা শুনে বলে বাংলাদেশের মানুষ চোর, সন্ত্রাস বা একটা অন্যরকম খারাপ দেখা যায়। আমাদেরকেই আমাদের বাংলাদেশের সুসম্পর্ক ভালো রাখে, সারা বিশ্বের কাছে যেমন আমরা সম্পর্ক ভালো রাখে, বিভিন্ন দেশে অবশ্য প্রবাসী পাড়ি জমাইছি, আমাদের সম্পর্ক ভালো থাকে, যেমন আমাদের দেশের ভাবনমিনে আমরা যেমন নষ্ট না করি, আমাদের নিজের কেরিয়ার যেমন ভালো থাকে, সেটা চেষ্টা করতে হবে। আর আপনাদের কাছে এটাই আমার সবচেয়ে অনুরোধ। সবসময় আপনাদের কাছে আমি আমার প্রবাসীর বাইরের বিষয় নিয়ে বলক বানাই অনেক সময়। অবশ্য আমি আপনাদের কাছে লাইক চাই, সাপোর্ট চাই, শেয়ার চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার মালদ্বীপ জামাল, আমার একটা ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল, আমার ফেসবুক পেজ মালদ্বীপ জামাল, টিকটক, অবশ্যই সবসময় ফলো থাকবেন, সার্চ করে দিবেন, আর সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।